বন্ধুরা, আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি অনু, আমি চলে এসেছি তুতে সিরিয়ালের আপডেট নিয়ে। আজকের পর্বে আমরা দেখতে পাবো যে তুতের এই রকম সাজ দেখে প্রিয়াঙ্কা তো ভয় পেয়েছে। সবাই বলতে থাকে এ বুঝি এবারই নতুন কাজের লোক। তুতে বলে সে কাজের লোক নয়, আর কোনো কাজটাই ছোট সেটা ভাবা উচিত না, সব কাজই সমান। আর সে কাজের লোক হতে আসেনি, সে এসেছে ডিজাইনার হতে, তার স্বপ্ন পূরণ করতে। ঠিক সেই সময় রঙ্গনের বৌদি এসে বাধা দেয়, বলে তার এত কথা কিসে। কিন্তু তুতে এইরকম ভাবে আসতে চায়নি। রঙ্গনের বৌদিও চেয়েছিল যাতে তুতে এইভাবেই সবার সামনে আসে। তুতে সত্যিটা বলতে যায়, কিন্তু রঙ্গনের বৌদি বাধা দেয়। সেটা রঙ্গনের মা বুঝে যায়। এরপর তুতেকে সব সত্যিটা খুলে বলতে। তুতে বলে যে এই সব কিছু ছোট ম্যাডাম করে দিয়েছে, আমি ছোট ম্যাডামের ড্রেসটা ঠিক করে দিয়েছি, সেই জন্যই ছোট ম্যাডাম এইসব কিছু করেছে। আর তারপর থেকে আমি নিজের মুখটা দেখার সময়টুকু পাইনি। ছোট ম্যাডাম এরকম খোলা ড্রেস পরে ঘুরে বেড়াবে, এতে কি আপনাদের বাড়ির প্রেস্টিজটা থাকবে? তাই তো আমি সুন্দর ফুল বানিয়ে ওই ড্রেসটার ওপর বসিয়ে দিয়েছিলাম। আর তাতে দেখলাম সবাই তো ছোট ম্যাডামের ড্রেসের প্রশংসা করছিল, তো আমি কি খারাপ কাজ করেছি? এখন ঋষিকা তুতেকে অনেক কথা শোনাচ্ছে, রঙ্গনের বৌদিও তুতেকে অনেক কথা শোনাচ্ছে। এবার রঙ্গনের বাবা বলছে এ কেমন কাজের মেয়ে যে মুখে মুখে কথা বলে। এরপর ঋষিকার মা ঋষিকাকে বলে যে হ্যাঁ রে, তুই এরকমভাবে কাজের মেয়েদের পেছনে লাগিস কেন? কেন ওদের ওপর এরকমভাবে টর্চার করিস? আর কি করেছিস দেখেছিস? ঋষিকা বলে আমার আজকে বার্থডে মম, তুমি আজও ওকে বকছো, এটা তুমি ঠিক করছো না। এরপর রঙ্গন তুতেকে ওখান থেকে সরিয়ে নিয়ে চলে যায়, দিয়ে তারপর তুতেকে ঘরের মধ্যে আটকে দেয়। তখন তুতে বলে ফেলে আপনারা বড় লোকরা এইরকমই হন যে আমাদের মতো মানুষদের উপর শুধু অত্যাচার করেন? এক তো এত খাটান, তারপর তো টাকা দেন না, অর্ধেক টাকা দেন। আর আমি এখানে কোনো কাজের লোক হতে আসেনি, আমি এসেছিলাম ডিজাইনার হতে, কিন্তু কাজের লোকের আমায় কাজ করতে হচ্ছে, আর কত কি করব। এই সব কিছু বলতে থাকে তুতে। রঙ্গন ভাবে এই সব কিছু আমার তো জানার ইচ্ছা ছিল, এই মেয়েটাই আমাকে সব কিছু বলতে পারে, আমাকে ওর কাছ থেকে সব জানতে হবে। কিন্তু ঠিক সেই সময় প্রিয়াঙ্কা এসে রঙ্গনকে টানতে টানতে নিয়ে চলে যায়। এরপর তুতে নিজের মুখ দেখে অবাক হয়ে যায় আর কষ্ট পায় যে বড় লোকরা বুঝি এইরকমই হয়। অন্যদিকে দেখা যাচ্ছে রঙ্গনের বাবার প্রেমিকা মন্দিরা এসে উপস্থিত হয়, আর মন্দিরাকে সবাই ভালোবাসে। মন্দিরা সে হচ্ছে খুব বড় গায়িকা, বাইরে থাকে, কাজ করে, তার ফ্যাশন সম্পর্কে বিশাল আইডিয়া আছে। তাই ঋষিকার মন্দিরাকেই পছন্দ। সে বলে যে কেন মন্দিরা আন্টি তার মা হলো না। এইদিকে ঋষিকার বাবারও মন্দিরাকে খুব পছন্দ, যেহেতু মন্দিরা কাজ করে, এত স্মার্ট, কিন্তু তার নিজের বউকে তার পছন্দ না। দেখা যাচ্ছে মেয়ে মন্দিরাকে নিয়ে সে ফটোশ্যুট চালিয়েই যায়, কিন্তু নিজের বউ যে ফটো তুলছে না সেটা তার খেয়ালেই। এরপর দেখা যাচ্ছে রঙ্গনের বাবা সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে যে রঙ্গনের সাথে প্রিয়াঙ্কার খুব তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট পার্টি হবে, তারপর বিয়েটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। রঙ্গনের মতামত নিতে গেলে রঙ্গন বলে আমার বাবা মা যাতে খুশি হবে আমি সেটাই করব। অন্যদিকে দেখা যাচ্ছে রোশন ঋষিকার মন জিতবার চেষ্টা করছে, কারণ সে ঋষিকাকে পটিয়ে এবারই জামাই হতে চায়, না হলে এইসব সম্পত্তি ভোগ করবে কি করে। আর রোশনের গিফট ঋষিকার খুবই পছন্দ হয়। এরপর রোশন বলে যে ওই তুতে মেয়েটাকে সাজতা করতে হবে, এমন সাজতা করব যে আর মুখই খুলতে পারবে না। এখন রঙ্গনের বৌদিও বলছে যে না, ওই মেয়েটাকে সাজতা করতেই হবে, অনেক কষ্ট করে আমি ধীরে ধীরে লক্ষ্যে পৌঁছাচ্ছি, আর যখনই কিছু করতে যাচ্ছি তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে ওই মেয়েটা, তাই মেয়েটার সাজতা তো করতেই হবে। এরপর দেখা যাচ্ছে যে তুতের ঘরটা অন্ধকার হয়ে গেছে, আলো দপদপ করছে, ঠিক সেই সময় তুতের ঘরে এন্ট্রি নিচ্ছে। তো বন্ধুরা, তুতের কোনো ক্ষতি করে ফেলবে না তো? কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসায় তুতে সিরিয়ালে চোখ রাখতে হবে। আর আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।